অনেক দিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাব শান্তিনিকেতন বোলপুর। ফাইনালি অনেক অপেক্ষার পর আজ বেরিয়েছি ঝোলাঝুলি বেঁধে সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে সাইকেলেতে দিতে ট্যুর। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। সো হে গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে ধামাকা কিছু করতে চলেছি, নতুন কিছু করতে চলেছি। তো ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়েছি সাইকেলে করে বোলপুর শান্তিনিকেতন। তো দেখো, আমার বাড়ি থেকে যেহেতু প্রায় 150 কিলোমিটারের মতো রাস্তা, আর সেই জন্য আমি আজকে এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি জয়পুর জঙ্গলের কাছে, আর প্রায় কিন্তু অন্ধকার হয়ে এসে দেখতে পাচ্ছ, বিকাল কিন্তু হয়ে গেছে। আর এখান থেকে আমি এখন যাব সৌমিত্রদের বাড়ি। আমার বাড়ি থেকে প্রায় 44 কিলোমিটারের মতো রাস্তা। তো চলো আগে সৌমিত্রদের বাড়ি যাই, তারপরে ওখান থেকে কালকে সকালে আমরা বেরোবো বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে? আর পুরো রাস্তাটাই কিন্তু আমরা সাইকেলে যাচ্ছি, তাও আবার বাংলা সাইকেলে। আমাদের যে বাংলা সাইকেল হয়, কোনো স্টাইলিশ সাইকেলে না। তো চলো আগে আমি সৌমিত্রদের বাড়ি যাই, আর ততক্ষণকে তোমরা একটা রোল শর্ট এনজয় করতে থাকো এই জয়পুর জঙ্গলের। ওকে, তো গাইস ফাইনালি কিন্তু আমি এখন সৌমিত্রদের বাড়িতে চলে এসেছি। আর সৌমিত্র এখানে বসে বসে কি করছে দেখো। এই গাইস পেন ড্রাইভ গুলো খালি করছি, কারণ ভাই সাইকেল যাত্রা অনেকটা লং ট্যুর যেহেতু হতে চলেছে, তাই সব জিনিস থাকতে হবে, বুঝতে পারছো? তো বেসিক্যালি 16 জিবি করে দুটো 16 জিবি নিয়ে একটা মোট 32 জিবি হচ্ছে, ঠিক আছে? একটা 32 জিবি নিলে হয়ে যেত, ভালো হতো। তো যাই হোক, চলো। আর ব্লগটা আজকে কন্টিনিউ করছি না, অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 6:30 7টা পেরিয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, চলো। কালকে আমরা এখান থেকে যাব বোলপুর শান্তিনিকেতন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কালকে আবার দেখা হচ্ছে। The next day. তো গাইস, এখন আমি ফাইনালি সৌমিত্রদের বাড়ি থেকে চলে আসছি। সৌমিত্রও চলে এসছে আমার সাথে, ঠিক আছে? আর আজকে থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। কালকে যদিও আমি প্রায় 44 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে এসেছি সৌমিত্রদের বাড়ি, আর এখন যাবো আমরা এখান থেকে। দেখতে পাচ্ছ পোস্টার আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন এখান থেকে আমরা কোথায় যাবো বলো তো? বিষ্ণুপুর টু শান্তিনিকেতন সাইকেল যাত্রা, ভাই বুঝতে পারছো? বিষ্ণুপুরের থেকে যদিও 20-22 কিলোমিটার আগে থেকে আমি এসেছি, তবুও বিষ্ণুপুর থেকে এসেছি। কারণ দেখো, সৌমিত্র কিন্তু বিষ্ণুপুর থেকেই জার্নিটা স্টার্ট করেছে, সেই জন্য আমরা পোস্টারটা কিন্তু বিষ্ণুপুর থেকে লাগিয়েছি, ঠিক আছে? আর এখানে ভাই আমাদের পুরো ডিটেলস রয়েছে। এখানে আমাদের ইউটিউব চ্যানেল, তারপরে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর এখানে কিন্তু আমাদের আর কেউ যদি ভাই হেল্প করতে চাও ভাই করে দিও। এই যে ভালো করে দেখে নাও একবার স্ক্যানারটা। আর আরেকটা কি মজার জিনিস জানো তো গাইস, মানে এই যে দেখতে পাচ্ছ মুন্না, আচ্ছা 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 আচ্ছা। তো মুন্না কিন্তু আমাদের সাথে, মানে সৌমিত্রদের বাড়ির ওখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু চলে এসছে। ना हो तू दास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर, ना हो तू दास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर, सारे संसार का प्यार मैंने तुझे में पाया, तू मिले दिल खेले और जीने को। তো গাইস, আমরা এখন রাস্তায় বেরিয়েছি, আর এই দাদাদের সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো দাদারা বেসিক্যালি দুর্গাপুর যাবে, আর দুর্গাপুর যেতে যেতে আমাদেরকে দেখে দাঁড়ালো। তো মানে দেখা হয়ে খুবই ভালো লাগলো দাদাদের সাথে। তো দাদারা দুর্গাপুর যাবে, তাই তো? আমরা দুর্গাপুর, আমরা অ্যাকচুয়ালি বড়জোড়া ঘুরতে আমরা কাজ করি, আমরা যাচ্ছি। আমাদের ডিউটি হয়তো আমাদের ডিউটি লেট হয়ে যাবে যেতে, কিন্তু আমরা দাদাদেরকে ইন্ডিয়ার পতাকা দেখে, মানে আমরা ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়ার পতাকা দেখে আমরা দাঁড়িয়েছি। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়। তো যাই হোক, চলো দেখি, নতুন কিছু করবো বলেছি, নতুন কিছু করতে চলেছি। তো চলো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো গাইস, লিটারালি আমরা কিন্তু সৌমিত্রদের বাড়ির ওখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার চলে আসছি। তারপরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই মালটা কিন্তু আমাদের সাথে এখনো চলে আসছে, ঠিক আছে? তো এখন আমরা যত স্পিড দিচ্ছি, ও আমাদের সাথে তত যাচ্ছে। তারপর মুন্না আমাদেরকে বিদায় জানিয়ে চলে যায়, আর আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর কিছুটা যাওয়ার পরে কুসমা বলে একটা জায়গাতে গিয়ে দাঁড়াই, সেখানে কিছু ফটোশ্যুট করার জন্য। তো গাইস, আমরা ছাঁদার ঢুকার আগে একটু দাঁড়িয়েছিলাম, তার কারণ এখানে একটু ফটোশ্যুট করছিলাম। এটা কি ছাঁদার ঢুকার আগে কুসমা বলে একটা গ্রাউন্ড, তার গ্রাউন্ডটা দেখতে গাইস, মানে এখানে কত বড় গ্রাউন্ড, দুটো গ্রাউন্ড, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন আমরা কোথায় যাবো? বেলিয়াতর, এরপরে ছাঁদার, তারপরে বেলিয়াতর।
এদিকে রাস্তা সেরকম আমি জানি না, তো যাই হোক চলো। তারপর আর কোথাও না দাঁড়িয়ে অনেকগুলো গ্রাম পেরিয়ে একদম সোজা পৌঁছে যাই বেলিয়াতোড়ে। তো ভাই আমরা এখন বেলিয়াতোড়ে চলে আসছি, আর এখন এখানে একটা দাদার দোকানে চা খাচ্ছি। তাই এরপরে একদম বড়জোড়ায় গিয়ে স্টপেজ করবো, ঠিক আছে? তো আমাদের কাছে এখন চা চলে এসছে দেখতে পাচ্ছ। তো দাদা তোমার নামটা কি একটু বলে দাও। মোহন কর্মকার। তো মোহনদার দোকানে চা নিয়ে নিয়েছে এখন। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো গাইস এখন আমাদের চা খাওয়া কমপ্লিট, আর এরপরে সিট ছিঁড়ে গেছে, একটা সিট লাগাতো, আর সুমিত তো সাইকেলের চাবি নিয়ে একটা চাবি নেবো। তো চলো দেখি এখানে কোথাও সাইকেল দোকান আছে। তারপর একটা ভালো সাইকেল দোকান থেকে আমরা একটা চাবি আর আমার সাইকেলটার জন্য একটা সিট কভার নিয়ে নিলাম। তো চলো এবারে আমাদের গন্তব্যে রওনা দেওয়া যাক। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে, তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। তো লিটারেলি আমরা এখন বড়জোড়া ঢুকার আগে যে জঙ্গলটা রয়েছে সেটার পাশে একটা দাঁড়িয়েছি, তার কারণে একটু সৌমিত ছোট লেগেছে। আর আমি অলরেডি মেন কথাটা হচ্ছে আমার এই যে মুন্নি আছে না, এটা হচ্ছে সৌরভদার মুন্নি, আর আমার হচ্ছে মুন্না ভাই, ঠিক আছে? তো মুন্নি একটু রেস্ট চাইছে, ঠিক আছে? মুন্নি একটু রেস্ট দিচ্ছি, মানে মুন্নি নয় বেসিক্যালি আমাদের রেস্ট দরকার। হ্যাঁ গাইস, বড়জোড়ার জঙ্গলে এসেই এত বড় আপটা দেখে মনের মধ্যে একটু ভয় তো লেগেছিল, বাট ভয়কে জয় করে আমরা পৌঁছে যাই বড়জোড়ার মার্কেটে। দেন সেখানে হালকা পাতলা কিছু খেয়ে আবারও বেরিয়ে পড়ি। দেন ফাইনালি আমরা পৌঁছে যাই কোথায় বলো তো? তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন দুর্গাপুরে পৌঁছে গেছি, আর এখানে সামনে রয়েছে দেখতে পাচ্ছ দুর্গাপুরের টোল প্লাজা, তারপরেই কিন্তু রয়েছে দুর্গাপুরের যে ব্যারেজ, তো সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর সামনে ওইদিকে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু সামনেই রয়েছে ব্যারেজ। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ, আর এই হচ্ছে গাইস দেখতে পাচ্ছ ব্যারেজ। তো বলো বড় ব্যারেজটা কত বড়? ব্যারেজটা প্রায় 4টে নদী নিয়ে একটা হবে মনে হয়, প্রায় 1 কিলোমিটারের মতো হবে, প্রায় হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ দ্বীপ টিপ অনেক কিছু রয়েছে গাইস, গেট আছে ভাই, 36টা গেট আছে, মানে বুঝতে পারছো 36টা বেশি অত কম না, ঠিক আছে? আমরা এখন কিছু রিলস বানাবো, ঠিক আছে? এই জায়গাটাতে এসে না ভাই সত্যি রিলস বানাতে মন যাচ্ছে। তো চলো এখন কিছু রিলস বানাই, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। পার্থ সৌমিত সৌরভ বাড়ুই ফলো করে নাও ইনস্টাগ্রামে গিয়ে, ওখানে তোমরা রিলস গুলো পেয়ে যাবে। ফলো। তো গাইস চলো এখন আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপরে আমরা যাব একদম শান্তিনিকেতন। তো চলো দেখি আগে কতটা জার্নি করতে পারি আমরা। গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে ব্যারেজটা জলটা বেরাচ্ছে দেখাচ্ছি। এখানে তোমাদের দেখো এটা শাখা ক্যানেলের মতো রয়েছে, এই দিকে কিন্তু যাচ্ছে। আর ফোর্সটা দেখো একবার, এখানে যদি একবার পড়ে যায় কি হতে পারে বুঝতে পারছো? এখানে যদি তাকে বের করে একদম মানে কোথায় যে তুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই নাকি? একদম একদম। যাই হোক চলো আমরা আমাদের রাস্তায় বেরিয়ে পড়ি, আমাদের উদ্দেশ্যে রওনা দিই। তো এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের যে মুচিপাড়ার ফ্লাইওভারটা রয়েছে সেখানে। তবে এখানে এসে আমাদের সাথে একটা ঘটনা ঘটে। আমরা ম্যাপ দেখে যাচ্ছিলাম, দেখলাম যে একটা লরি বাঁ দিকের রাস্তাটা দিকে যাচ্ছে। তো আমরাও সেম বাঁ দিকটা দিকে যাই, দেন গিয়ে দেখি ওখান থেকে আর রাস্তা নেই। সো ওখানে কিছু জনকে জিজ্ঞাসা করি, তারা বললো যে তোমাদেরকে ফ্লাইওভার দিকে যেতে হবে। তারপরে আমরা আবারও ঘুরে এসে ফ্লাইওভার দিকে উঠে তারপরে কিন্তু আমরা ওদিকে যাই। তো তখন বুঝলাম যে এটা দুর্গাপুরের যে ট্রেন লাইনটা রয়েছে তার ওপর দিকে কিন্তু এই ফ্লাইওভারটা রয়েছে। তো কি আর করার, আমাদেরকে আবারও কিন্তু ফ্লাইওভার দিকে উঠে তারপরে কিন্তু এদিকে আসতে হয়। তো তারপরে আমরা ওখান থেকে যখন আরও সামনের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তা দিকে যারাই পেরিয়ে যাচ্ছে সবাই কিন্তু একবার করে হলো দেখে যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আবার অনেকে তো জিজ্ঞাসাই করছে তোমরা কোথায় যাবে, কখন বেরিয়েছো। তো এরকম অনেকজনের সাথেই দেখা হয়েছিল। বিষ্ণুপুর হ্যাঁ, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো গাইস তারপরে আমরা যখন দুর্গাপুরের সিগন্যালের কাছে পৌঁছালাম, তখনই কিন্তু সেখানকার যে ট্রাফিক পুলিশগুলো ছিল তারা কিন্তু আমাদেরকে অনেকটা শর্টকাট রুট বলে দেয়, যেটা দিকে আমরা এখন বেসিক্যালি যাচ্ছি মোলান দিঘি হয়ে। তো এই দিকটা দিকে প্রায় 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটারের মতো শর্ট হবে বললো। আর এই রাস্তাটা দিকে একটু যাওয়ার পরে দেখলাম যে একটা জায়গাতে হনুমানজির পূজা হচ্ছে। যেহেতু শনিবার ছিল সেখানে কিন্তু প্রসাদ বিতরণও হচ্ছিল, তো আমাদেরকেও প্রসাদ দেওয়া হলো। তো আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরে ম্যাপ দেখলাম যে আর মাত্র 45 কিলোমিটার রয়েছে শান্তিনিকেতন বোলপুর। তো সেই জন্য আর বেশি দেরি না করে আমরা মোলান দিঘি যাওয়ার জন্য আবারও বেরিয়ে পড়লাম।
আর প্রায় 7-8 কিলোমিটারের একটা জঙ্গল পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম মোলান দিঘিতে। আর তখন খিদেটাও বেশ ভালোই লেগেছে, কেননা ঘড়ির কাঁটায় তখন প্রায় 2:30টা পেরিয়ে গেছে। তো গাইস এখন যখন খিদে পেয়ে গেছে তো দেখি সামনে যদি কোনো হোটেল বা কিছু পাই তো কিছু ভাত খাবো নাকি, দেখি ভাত পাই, যদি ভাত খাবো না হলে তো অন্য কিছু খেতে হবে। প্রায় 3:30 বাজতে গেল। তো গাইস এইমাত্র আমরা একটু জাস্ট আগে মোলান দিঘি বলে একটা জায়গা রয়েছে, এখানে রুটি খেয়েছি, ঠিক আছে। একটা হোটেলে গিয়েছিলাম ভাত খাবো বলে, বাট ভাত পাইনি, তো রুটি পেয়েছিলাম আর একটা তরকারি দিয়েছিল বাঁধাকপি টাইপের কিছু একটা, তো ওটা দিয়ে ঠিকমতো পোষাচ্ছিল না, সেই জন্য চিকেন নিয়ে নিয়েছিলাম। আর তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য দেখতে পাচ্ছ সৌমিত তো এখন সোয়েটার টুল পরে নিয়েছে একদম। তো আমিও চলো শীতের পোশাকটা পরে নিই, তারপরে আমরা আবার বেরাবো আমাদের ডেস্টিনেশনে। আর হয়তো 30 কিলোমিটারের মতো হবে। মোলান দিঘি থেকে বেরানোর পর আমরা প্রথমের দিকে তো আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম, তারপর একটু যাওয়ার পর দেখলাম যে প্রায় বিকাল হতে চলেছে, তো সেই জন্য আরও একটু স্পিড বাড়িয়ে আর কোথাও না দাঁড়িয়ে একদম কিন্তু অনেকটা চলে যায়। তো গাইস ফাইনালি কিন্তু আমরা প্রায় চলে এসেছি, আর 10 কিলোমিটার রয়েছে। আর সৌমিত তো ওখানে আমাকে দাঁড় করিয়ে দিল, ওইদিকে চলে গেল, মানে বুঝে নাও। তো ও কি করেছে সেটা ওর কাছ থেকে একটু শুনে নাও। মেন ব্যাপার হচ্ছে গাইস, আমার একটু বড় বাইরে পেয়ে গেলো ভাই, আমি সাইকেল কিনে দাঁড় করিয়ে মানে সরু বলে পাহাড় দিয়ে ভাই আমি মাঠ দিকে পালিয়ে এলাম ভাই, বুঝতে পারছো ভাই। কে নিউজ এখানে টয়লেট নাই ভাই, আর 10 কিলোমিটার মতো আছে, 10 কিলোমিটার হলে আমরা সোনাঝুরি হাটে পৌঁছে যাবো। তো যাই হোক চলো এখন আমরা একদম শান্তিনিকেতনে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই। আর দেখো যেহেতু 10 কিলোমিটার রাস্তা আর বাকি রয়েছে, সেজন্য আর কোথাও আমরা রেস্ট নিইনি, একদম সোজা বোলপুর শান্তিনিকেতন যাই। আর তার মাঝে সন্ধ্যা হয়ে যায়, সেজন্য ক্যামেরাতে আর ভিডিও ভালো আসছিল না, সেজন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক তারপরে আমরা ফাইনালি কিন্তু বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যাই। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি, আর এখন আমরা বেসিক্যালি রয়েছি সোনাঝুরির যে হাট হয় যেখানে, সেটা ঠিক কাছাকাছি একটা জায়গাতে। আর আমরা মানে কি বলবো, লিটারালি এখন কিন্তু 6:30 প্রায় বেজে গেছে, 6:30। এখানে জায়গা খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে গেল, যেখানে আমরা ট্রেনটা খাটাবো। তো একটা ভালো কিন্তু জায়গা পেয়ে গেছি, তো তোমাদেরকে ট্রেনটা দেখাচ্ছি এখন, দেখো। তো এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ। আর এই ট্রেনটার পুরো ভিডিওটা কালকে তোমাদেরকে দেখাবো, আজকে দেখাতে পারছি না, কেননা আজকে অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক চলো এরপরে আমরা কিছু খাবো, কেননা বুঝতেই পারছো পেটে ছুঁচোয় ডন মারছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসবো, ঠিক আছে। আর আজকের ব্লগটা বেসিক্যালি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর জার্নির ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।